নমস্কার, শুভ সকাল। আর আজকে দুর্গাপুর ছাড়িয়ে আমরা অর্থাৎ দুর্গাপুর city.co.in আমাদের এই ফেসবুক পেজ আজকে চলে এসেছে বোলপুরে অর্থাৎ বীরভূমের শান্তিনিকেতনের পাশে কঙ্কালীতলা মন্দির। বিখ্যাত কঙ্কালীতলা মন্দির পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি বিখ্যাত শক্তিপীঠ। এখানে দেবীর সতীর কঙ্কাল বা কোমর পড়েছিল বলে বিশ্বাস করা হয়, তাই মন্দিরের স্থানটির নাম কঙ্কালীতলা। এই মন্দিরটি 51 সতীপীঠের মধ্যে একটি অন্যতম ও তন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ। নমস্কার শ্রোতা বন্ধুরা, আরো একবার স্বাগতম জানাই। আজকে মা কঙ্কালীতলা মন্দির থেকে সরাসরি আমরা লাইভে চলে এসেছি। আমি সৌরভ এবং আমার সঙ্গে আছেন অনন্যা। আজকে এই মন্দিরটি পুরোটা ঘুরে আমরা দেখাবো, মন্দিরের সম্পর্কে জানা অজানা তথ্য আপনাদেরকে দেব। অনেকে এই মন্দিরে এসেছেন, যারা অলরেডি এই মন্দিরে এসেছেন তারা কমেন্ট করে জানান কেমন লেগেছে এসে পরে। আর যারা লাইভটি দেখছেন, কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব থেকে বড় কথা, এই লাইভটি করতে আসার পেছনে অনেকের অবদান আছে, তো থ্যাংক ইউ সো মাচ। প্রথম কথা, আমি বাংলাস্টিক আমাদের অভিদাকেও থ্যাংক ইউ দিতে চাই, আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য। এই সাইডে একটা আমরা প্রজেক্টে এসেছিলাম, এবং আমার সমীর ভাইকে, সমীর খান, সমীর ডিজিটাল, ওদেরকেও থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এবং অন্যকে সাপোর্ট করার জন্য, আজ এখানে আসার জন্য। তো চলুন মন্দিরের ভেতরে যাই। আর যারা কোথায় দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কমেন্ট করে অবশ্যই জয় মা কঙ্কালীতলা হিসাবে একটা কমেন্ট করবেন। জয় মা কঙ্কালীতলা। হিমাদ্রি চ্যাটার্জি নমস্কার দাদা, জয় মা। পাঁশকুড়া থেকে দেখছেন অর্চনা মন্ডল, আপনাকে প্রণাম। তো ভেতরে যাবো, আপনারা একটু অনন্যাকে অনুরোধ করবো একটু ভেতরে আসার জন্য। তো আপনাদেরকে একটু আপডেটটা দিয়ে দিই। পুরাণ অনুসারে দক্ষযজ্ঞে দেবী সতীর আত্মহত্যার পর মহাদেব যখন তার মৃতদেহ নিয়ে বিশ্ব পরিভ্রমণ করছিলেন, তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড খণ্ড করে 51টি স্থানে পতিত হয়। তার মধ্যে কঙ্কালীতলায় সতীর কঙ্কাল বা কোমর পড়েছিল, যার থেকে এই স্থানের নামকরণ হয়েছে কঙ্কালীতলা। আমরা মন্দিরের ভেতরে যাব। সবাইকে অনুরোধ, যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করুন, আর শেয়ার করে কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন, আর কমেন্ট করে জানান কেমন লাগছে। আমরা মন্দিরে এখন ভেতরেই প্রবেশ করছি, মাকে সরাসরি আমরা লাইভে দেখাতে চলেছি। অনন্যাকে অনুরোধ করব। আচ্ছা, অনুমতি নেই ভেতরে? আচ্ছা, ভেতরে এখানে বাইরে থেকেই দেখাবো। এখানে মায়ের কোনো মূর্তি নেই, মায়ের কিন্তু ফটো দেশে কিন্তু মাকে পূজিত করা হয়, বছরের পর বছর কিন্তু পূজিত হয় মা। এখানে রেস্ট্রিকশন আছে যে ক্যামেরা এলাও নেই, কিন্তু আমরা মিডিয়ার তরফ থেকে এসেছি, অর্থাৎ আমাদের দুর্গাপুর city.co.in এর পেজ আছে, আমাদের পেজ থেকে আমরা মাকে দর্শন করাচ্ছি। সরে আয়। দেখি ম্যাডাম, চেষ্টা করবো একটু পারমিশন পাওয়া যায় কিনা, অনুমতি নিয়ে মাকে একটু দর্শন করাতে চাইছি। যদি পারমিশন পাই তাহলে আমরা একটু, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আগে অবশ্যই আমরা পারমিশন ছাড়া আমরা ভেতরে যাব না। অলরেডি এখানে বড় বড় লেখাই আছে। অবশ্যই মায়ের সেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বহু দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এসেছেন মাকে দর্শন করার জন্য। সবাইকে অনুরোধ, দয়া করে একটু লাইভটা আমাদের শেয়ার করে দেবেন। আজকে আমরা সরাসরি উপস্থিত আছি মা কঙ্কালীতলার মন্দির থেকে। একদম যাও না, একদম যাও, যে কথা বলেছি আমি ক্যামেরাটা
অরণ্যা অলরেডি গেল ভেতরে কথা বলার জন্য, আমি বাইরে আছি, অসুবিধা নেই। বাইরে থেকে আমি আমি যারা শ্রোতা বন্ধুদেরকে দেখাচ্ছি। এই যে আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে একটি যে কুণ্ড আছে, যে কুণ্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই কথিত আছে এই কুণ্ডে মায়ের কঙ্কাল অর্থাৎ মায়ের যে কোমর এটি এখানে রাখা আছে। প্রত্যেক বছর চৈত্র মাসে জাঁকজমক করে পুজো করা হয় এবং সেখান থেকে এটিকে এখান থেকে বার করা হয়। একটু আমি কুণ্ডটাকে দেখিয়ে দিই, তারপরে মাকে দর্শন করাবো। প্রত্যেক মাসে চৈত্র মাসে এখানে এদের কাছ থেকে আমরা জানতে পারলাম, এখানে মায়ের যে কঙ্কাল অর্থাৎ মায়ের যে কোমর যে খন্ড খন্ড হয়, 51টি যে খন্ড খন্ড হওয়ার মধ্যে যে কঙ্কালটি এখানে পড়েছিল, সেই কঙ্কালটি এখানে এই কুণ্ডের মধ্যে রাখা আছে। প্রত্যেক বছর চৈত্র মাসে এটিকে বার করা হয়, পুজো করা হয়, আবার তারপরে রেখে দেওয়া হয়। আমার জন্য এবারে মাকে এবার ভেতর থেকে দর্শন করাই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে অনুমতি দেওয়ার জন্য, এবং এই সাথে সাথে আমরা মাকে সরাসরি সামনে থেকে আমরা দর্শন করাবো। সবাই একটু দয়া করে একটু কমেন্ট করবেন। বুঝতে পারবে না ঠাকুরমশাই অলরেডি পুজো হচ্ছে, দেখছেন এখানে। সবাইকে অনুরোধ, যারা লাইভে দেখছেন, মা কঙ্কালী তলার দুর্লভ দর্শন আমাদের লাইভের মাধ্যমে আপনারা করুন। এই কোন থেকে নাও একদম। আচ্ছা, আমরা যদি কারোর সঙ্গে কথা বলতে চাই, কার সঙ্গে কথা বলুন? অলরেডি এখানে পুজো চলছে, আমি চাইছি এখানে একটু এনাদের সাথেও একটু কথা বলতে। সকাল সকাল আমরা লাইভে চলে এসেছি বীরভূমের শান্তিনিকেতনের কাছে একটি অন্যতম একটি দর্শনীয় স্থান, মা কঙ্কালীতলা মন্দির থেকে। কোপাই নদীর তীরে অবস্থিত এই মন্দির। নমস্কার ঠাকুরমশাই, একটু আমরা আজকে লাইভে আছি, কথা শুনতে নমস্কার ঠাকুরমশাই, আমরা আজকে durgapurcity.co.in এর তরফে লাইভে durgapurcity.co.in এর তরফে লাইভে আছি। আমরা আজকে আপনাদের এটা কভারেজ করছি। মায়ের কিছু কথা আমরা শুনবো, মায়ের ব্যাপারে কিছু কথা শুনবো। চলুন না, আসুন না, আমরা একবার মাকে একবার দর্শন আরেকবার করিয়ে দিই। বাইরে চলুন, মাকে একবার দর্শন করিয়ে দিই। আসুন, ও না, বাইরে চলে এসো। মাকে একবার কাছ থেকে দর্শন করাই। মায়ের মূর্তি এখানে নেই, মায়ের মূর্তি এখানে পূজিত হয় মা। তো ঠাকুরমশাইয়ের কাছ থেকে কিছু কথা আমরা জানা অজানা কথা আমরা একটু জেনে নেবো। তো চলুন ওনাদের কাছে থেকে জেনে নিই, দেখি। ওদিখান থেকে নাও, বসে যাও। নমস্কার ঠাকুরমশাই। নমস্কার ঠাকুরমশাই, আপনার নাম? আমার নাম হচ্ছে মহাদেব ঠাকুর, কঙ্কালী মায়ের প্রধান সেবায়িত। আপনি প্রধান সেবায়িত? হ্যাঁ। আচ্ছা, মায়ের ব্যাপারে কিছু কথা? মায়ের ব্যাপারে কথা আর কি বলবো, এখানে খণ্ডে খণ্ডিত শেষ খণ্ড মায়ের এই কোমরটা এখানে পতিত হয়ে আছে। এখানে বেদগর্ভা কঙ্কালী,
যখনই মায়ের কাঁধে বাবার কাঁধে থেকে যখন মায়ের অঙ্গ খসে পড়েছিল, তখন বসমতী তার চাপ সহ্য করতে না পেরে নিচে বিশাল গর্ত হয়ে গেল। সেই গর্ততে দেবাদিদেব মহাদেব স্তূপাকার করে দিল মোষের পিঠের ন্যায়, এবং সেই গর্তটাকে মণিকর্ণিকা ঘাট বেনারস থেকে গঙ্গাকে সুড়ঙ্গপথে নিয়ে এসে এই এই গর্তটি জলপূর্ণ করে দিল। তাই এটাকে বলা হয় দুধ গঙ্গা বা মায়ের কুণ্ডু কুণ্ডু বলা হয়। হ্যাঁ, এটা বেদগর্ভা কঙ্কালী মাতা। এখানে মা জলে নিমজ্জিত, মায়ের মন্দির পাড়ে মন্দির নির্মাণ করে মা কঙ্কালী দক্ষিণাকালী রূপ ধরিয়ে এখানে মায়ের পুজো পার্বণ হয়। প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। দেশ দেশান্তর থেকে বহু পুণ্যার্থী তারা এসে মাকে পুজো দেয়। হ্যাঁ, মায়ের এই ভোগ আরম্ভ সকালবেলায় 6টার সময় মায়ের মঙ্গল আরতি হয়েছে। আবার এই 12টা সাড়ে 12টার মধ্যে মায়ের অন্ন ভোগ দেওয়া হবে। ভোগের পাঁচ রকম ভাজা ভুজি, ডাল, চাটনি, পরমান্ন, পায়েস, মিষ্টি ইত্যাদি ইত্যাদি দিয়ে মাকে অন্নভোগ খাওয়ানো হবে। যেটুকু আমরা খবর পেলাম, প্রত্যেক মাসে চৈত্র মাসে জাঁকজমক করে পুজো হয়। হ্যাঁ, এটা তো বাৎসরিকের পুজো। চৈত্র মাসের শেষের দিনে মায়ের এই দেহ পতিত হয়েছিল বলে এখানে শেষ দিনই মায়ের বাৎসরিক পুজোটা হয়ে থাকে। আর এই সেই আমি ডান দিকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই সেই কুণ্ডু। সেই কুণ্ড থেকে মায়ের সেই কঙ্কাল বলুন বা কোমর বলুন যেটা পতিত হয়েছিল, সেইটাই কি বার করা হয় প্রত্যেক বছর? না, প্রত্যেক বছর বার করা হয়। ওটা যখন জল সংস্কার করা হয়, ও কুণ্ডটা যখন কি 12 বছর পর পর? তার কোনো মানে নেই। 12 বছর হতে পারে, 18 বছর হতে পারে, 20 বছরও হতে পারে। যখন এই কুণ্ডটা যখন মানে পাঁকে ভরে যায়, তখন আমাদের পান্ডার বংশে স্বপ্নাদেশ হয় যে আমাকে বা পরিষ্কার করে দে। তখন এখানকার পঞ্চগ্রামের সমস্ত লোকজনকে ডেকে আমরা বলি, তোমরা গঙ্গায় স্নান করে এসে তোমরা মায়ের কুণ্ডু পরিষ্কার করো। তখন এই গ্রামের গ্রামবাসীরা এসে মায়ের কুণ্ডু পরিষ্কার করে দেয়। শুধু এই মন্দির শুধুমাত্র দর্শনীয় স্থান নয়, তার মধ্যে তন্ত্র সাধনারও একটি স্থান। সাধারণত একটা স্থান। এখানে পঞ্চমুণ্ডের আসন আছে, তন্ত্রমন্ত্র দ্বারা এখানে পুজো পার্বণ হয়। ছাগ বলি এবং মেষ বলি এখানে হয়ে থাকে। দুর্গাপুজোর 4 দিন দুর্গারূপে মাকে পুজো হয়। আবার এই সামনে কৌশিকী অমাবস্যা আসছে, বিরাট জাগ জন্ম, প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়। অন্নদান, বস্ত্রদান এই সময় হয়ে থাকে। এইভাবে বিভিন্ন 12 মাসের 13 পার্বণ এখানে প্রায় হয়েই থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে আমাদেরকে এই খবর দেওয়ার জন্য। আপনার মাধ্যমে আমরা অনেক কিছু খবর পেলাম এবং সেই খবর আমরা অগণিত শ্রোতা বন্ধুদের মাঝখানে আমরা ছড়িয়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ। জয় মা, জয় মা, জয় মা। মায়ের চরণে শত কোটি কোটি প্রণাম। তো চলুন একটু মন্দিরটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এখানে বেশ মায়ের পূজার সমস্ত সামগ্রীর সরঞ্জাম আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এখানে একটি বট গাছও আছে, যেখানে মনস্কামনা পূর্ণার্থে তারা এখানে মাকে এখানে অনেক কিছু মনস্কামনার জন্য এখানে মানসিক করে যান। একটু কমেন্ট গুলো পড়ে নেবো। আচ্ছা, প্রমিলা রয় নমস্কার, বনশ্রী দাস জয় মা কঙ্কালী, নিতিন ব্যানার্জি জয় মা দাদি, অনিন্দিতা ভট্টাচার্য জয় মা, রিঙ্কি কর পোদ্দার নমস্কার, অনিতা ব্যানার্জি জয় মা, মিন্টু নায়ক জয় মা, শ্যামল মন্ডল জয় মা, সবার মঙ্গল করো মা, সবাইকে যেন সুস্থ থাকে। অসংখ্য ধন্যবাদ। অঞ্জনা ভট্টাচার্য জয় মা, অঞ্জনা ভট্টাচার্য মাকে দেখালাম, আবার মাকে অবশ্যই আমরা দেখাবো। রিম্পা অধিকারী জয় মা। আমি দিচ্ছি। ওটা মায়ের কুণ্ডু, এটা অরিজিনাল মায়ের বেদি। আচ্ছা, এটা হচ্ছে সতী মায়ের অরিজিনাল বেদি। 51 পিঠের মধ্যে শ্রেষ্ঠ স্টোরি এটা। অরিজিনাল মায়ের বেদি হচ্ছে এটা। এটা মায়ের বেদি, ওটা হচ্ছে মায়ের কুণ্ডু, আর ওটা পথে পুজো। কুণ্ডটা আমরা একটু ওই দিক দিয়ে দেখাবার চেষ্টা করবো, এদিক দিয়েও দেখা। ওই যে কোণে যেটা, এটা যদি উঠে যাবে একটু। হ্যাঁ, আমি অনন্যাকে একটু লাইভে আসার জন্য অনুরোধ করবো। অনন্যাও আছে আমার সঙ্গে। আর একটু অনন্যা একটু কমেন্ট গুলো পড়ো, যারা কমেন্ট করছে আমি একটু দেখাই। সবাইকে অনুরোধ, যারা কমেন্ট করছেন, যারা লাইভে আছেন, প্রত্যেকে অনুরোধ, আজকে আমরা বীরভূমের অন্যতম স্থান, দর্শনীয় স্থান
দর্শনীয় স্থান, এই দর্শনীয় আমরা কিন্তু আজকে সরাসরি দুর্গাপুর city.co.in এর পেজ থেকে লাইভে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে অলরেডি সৌরভ পুরো ডিটেলসে বলে দিয়েছে। তাও আমি আপনাদেরকে আরো কিছু ব্যাপার জানিয়ে দিতে চাই যে এখানে যারা যারা আসতে চাইবেন তারা এখানে স্টেশন থেকে, আমাদের যে বোলপুর স্টেশন সেখান থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্স রয়েছে এই মন্দিরটা, আপনারা আসতে পারেন। বোলপুরের মধ্যে কিন্তু অবস্থিত রয়েছে। এই মন্দিরে এসে আপনারা যদি কোনো কিছু কিনতে চান সবকিছু এই মন্দিরের মধ্যেই পেয়ে যাবেন। যেমন এখানে পুজোর সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই মন্দিরের মধ্যে পাওয়া যায়। ইভেন কি মায়ের ভোগ বিতরণ থেকে শুরু করে সবকিছু এই একই জায়গাতে হয়, আলাদা আলাদা কিন্তু কোনো জায়গাতে হয় না। আর বোলপুরের সোনাঝুরি হাটে যে সমস্ত জিনিসপত্র আমরা দেখতে পাই কেনাকাটা করার জন্য, সেই সব কিছু কিন্তু এই মন্দিরের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আপনাদেরকে আরেকবার জানিয়ে দিই, আমরা আজকে রয়েছি কঙ্কালীতলা মন্দির, যেটা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটা বিখ্যাত শক্তিপীঠ। এখানে কিন্তু দেবী সীতার কঙ্কাল বা কোমর পড়েছিল বলে সেটা কিন্তু বিশ্বাস করা হয়। আর এখানে দেবী সতীর কঙ্কাল বা কোমর পড়েছিল বলে কিন্তু বিশ্বাস করা হয়। এই মন্দিরটিতে 51টা সতীপীঠের মধ্যে একটি, এবং এখানে কিন্তু তন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় তন্ত্র সাধনা করা হয়। আর এখানে যে পীঠস্থানটা আপনাদেরকে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি ভিতরে কিন্তু ফটো তোলা ভিডিও তোলা বারণ আছে। আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে দুর্গাপুর city.co.in এর পেজ থেকে আপনাদেরকে ভিতর অব্দি নিয়ে গিয়ে কিন্তু আমরা লাইভটা দেখালাম। তো যারা যারা অনেকে দেখেছি এখানে কমেন্ট করেছেন যে আরেকবার মাকে দেখান, তো আমরা চেষ্টা করব আরেকবার মাকে দেখানোর জন্য। জানি না কতটা আবার দেখাতে পারবো, তাও আরেকবার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। আর এই কঙ্কালীতলা মন্দিরটি তন্ত্র সাধনার জন্য তো একটি গুরুত্বপূর্ণ স্থান, এবং তার পাশাপাশি কিন্তু আপনারা এখানে কাঞ্চেশ্বরী শিব মন্দিরও দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, একদম এই কঙ্কালীতলার আশেপাশেই রয়েছে কাঞ্চেশ্বরী শিব মন্দির। এছাড়াও এখানে কিন্তু একটা প্রাচীন বটগাছ আছে, যেখানে ভক্তরা লাল সুতো বেঁধে নিজেদের মনস্কামনা পূরণ করে। যেমন আপনাদেরকে বটগাছটা আমরা দেখালাম, যে বটগাছটার মধ্যে লাল সুতো বাঁধা হয়েছে। বিভিন্ন মনস্কামনা কিন্তু অনেকের পূরণ করা হয়, পূরণ হলে তারা কিন্তু এখানে এসে পুজো দেয়, মানসিক করে। সবাই খুব, অনেকে কিন্তু মনে প্রাণে এই মন্দিরটিকে খুব মানে, অনেকের মানসিক থাকে, সেই মানসিক পূরণ হলে বা সেই ইচ্ছা যদি পূরণ হয় তারা কিন্তু এখানে এসে পুজো দেয়, ভোগ বিতরণ করে, বস্ত্র বিতরণ করে। খুবই প্রসিদ্ধ একটা মন্দির। একটু সামনে নিয়ে গিয়ে দেখাবো। হ্যাঁ, সাইড এই কঙ্কালীতলা মন্দিরটা কিন্তু শুধুমাত্র একটা ধর্মীয় স্থান নয়, এটা ভক্তদের কাছে একটা আধ্যাত্মিক শান্তি ও শক্তির উৎস হিসেবেও কিন্তু এটা বিবেচিত হয়। ওকে, এখানে দেখুন সমস্ত ভক্তরা এখানে এসে পুজো দিচ্ছে। আপনারা শুনতেই পারলেন, যখন এটার উপর প্রচুর পরিমাণে, এই জলটার উপরে যখন প্রচুর পরিমাণে শ্যাওলা বা নোংরা জমে ওঠে, তখন মা নাকি এখানে যারা যারা পুজো করেন, তাদের নাকি, যারা বংশ পরম্পরায় পুজো করেন, তাদের স্বপ্নে এসে নাকি তাদেরকে বলেন যে এই জল পরিষ্কার করার জন্য। তখনই কিন্তু শুধুমাত্র তারা এই জল পরিষ্কার করতে পারে, তার আগে কিন্তু তারা এই জল পরিষ্কার করতে পারবে না। তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা পবিত্র একটা স্থান। আপনারা যদি চান আসতে, অনেকেই আছেন যারা বোলপুরে শান্তিনিকেতনে আসেন, তারা হয়তো এই মন্দিরটার ব্যাপারে খুব কম মানুষে জানেন। তো যারা যারা জানেন না তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই লাইভটা। আমরা আশা রাখবো আপনারা যখন পরের বার বোলপুর শান্তিনিকেতনে আসবেন, অবশ্যই কঙ্কালীতলা মায়ের এই মন্দিরে কিন্তু দর্শন করবেন। আচ্ছা, আমি আরেকবার লাইভে চলে এলাম। আচ্ছা, আপনাদেরকে প্রত্যেককে জানিয়ে রাখি
যে আমরা মা কঙ্কালীতলা মন্দির থেকে সরাসরি আজকে লাইভে আছি। আচ্ছা, আমার কথা ঠিকঠাক আসছে কিনা, লাইভটা পরিষ্কার হচ্ছে কিনা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কারা কোথা থেকে দেখছেন একটু অবশ্যই জানাবেন। এখানে একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, একটু আমি অন্য নেটওয়ার্ক থেকে আমি লাইভটা করছি। লাইভটা ঠিকঠাক হচ্ছে কিনা, আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু পাশে কিন্তু শ্মশানও আছে। এখন ইলেকট্রিকের চুল্লি আছে, এখানে ইলেকট্রিক চুল্লির দ্বারা এখানে দাহ করা হয়। তো সমস্ত ভক্তবৃন্দরা যারা দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ কমেন্ট করুন, আর অনন্যাকে বলবো একটু কমেন্ট একটু পড়ে সবাইকে উত্তর দেওয়ার জন্য। কর্মকার মুনমুন, আমার বোলপুরে বাপের বাড়ি, কিন্তু ওখানে যাওয়াই হয় না। এই লাইভের জন্যই দেখতে পেলাম মা কঙ্কালী জয় মা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় যে দর্শনীয় বা বিভিন্ন জায়গায় যখন আমরা যাই সেখানকার যে দর্শনীয় স্থান হোক বা এমন কিছু জায়গা যেটা আপনাদের সামনে তুলে ধরতে পারলে হয়তো অনেকেই জানতে পারবেন, কিংবা অনেকে হয়তো জানেন এখানে হয়তো আসতে পারে না, তো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই লাইভটা করা। আপনারা যারা যারা লাইভটা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্ট করুন। তার সঙ্গে অবশ্যই আজকে কিন্তু কমেন্ট সেকশনে লিখতে হবে জয় মা কঙ্কালী মায়ের জয়। আচ্ছা, এখানে অনন্য দেখো, এখানে ওপরে দেখো প্রত্যেকটি কি মায়ের এই যে 51টি যে খন্ড খন্ড দেহর যে এক খন্ড খন্ড হয়েছিল, 51টি সতীপীঠ যে হয়েছে, সে কোথায় কোথায় সতীপীঠ আছে, কি আছে সব এখানে ছবির আকারে লেখা আছে। যেমন চট্টগ্রামের দক্ষিণ বাহু, মিথিলায় বাম স্কন্দ, রত্নাবলীতে দক্ষিণ স্কন্দ, কাশ্মীরে কণ্ঠ, নলহাটিতে নলি, শ্রীহট্টে গ্রীবা, কিরাটে কিরিট, বৃন্দাবনে কেশ, কর্ণাটে কর্ণোদ্বয়, শ্রীপর্বতে দক্ষিণ তল্প, করতোয়া তটে বাম তল্প, সূচি দেশে ঊর্ধ্ব দন্ত পংক্তি, গণ্ডকী নদীতে দক্ষিণ গণ্ড, গোদাবরী তীরে বাম গণ্ড, জনস্থানে চিবুক, প্রভাসে উদর, অট্টহাসে অর্ধউষ্ট, ভৈরব পর্বতে ঊর্ধ্বষ্ট, সুগন্ধায় নাসিকা, জ্বালামুখীতে জিহ্বা, শর্করায় 3 চক্ষু, আর হিক্ষুলায় সতীরে ব্রহ্মারন্ধ্র। আরো ওইদিকে আছে, শুধু এই কটা নয়, আমরা জাস্ট এইদিকের পার্টটা দেখালাম, ওইদিকে কিন্তু আরো রয়েছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে কিন্তু রোদ এখানে। তাপসী ব্যানার্জি খান্ডা থেকে দেখছি, তাপসী ব্যানার্জি জয় মা, বিপ্লব বিশ্বাস জয় মা, খোকন দাস জয় মা দামন থেকে, কর্মকার মুনমুন ঠিক আছে সব, ইয়াপারি জয় মা। আমরা জাস্ট এটা দেখালাম, এবারে একটু আরো কোথায় কোথায় মায়ের দেহখণ্ড কোথায় কোথায় পড়েছে সবকিছু এখানে দেখাবো। যেমন দেখুন, এখানে মানব ক্ষেত্রে দক্ষিণ হস্তার্ধ, এখানে উর্জানিতে কনুই, মণিবন্ধনে করগ্রন্থি, কাঞ্চির দেশে কাকাল, অ্যান্ড প্রয়াগে হস্তের দেশ অঙ্গুলি, বাহুলায় লাম বাহু, জলন্ধরে প্রথম স্তন। এখানে কিন্তু পুরো সমস্ত বিবরণ দেওয়া আছে যে মায়ের কোন কোন অঙ্গ কোন কোন জায়গাতে পড়েছে। দু সাইডে দেখালাম, এবার এই সাইডটা একটু দেখাবো। এই সাইডেও কিন্তু লেখা আছে। আমাদের সকলের কাছে কিন্তু অনেক কিছু অজানা থাকে, সে সমস্ত কিছু কিন্তু অজানা তথ্য আমরা চেষ্টা করছি আপনাদের সামনে আজকে তুলে ধরার। এখানে চিত্রকূট পর্বতে আছে দ্বিতীয় স্তন, বৈদ্যনাথে আছে হৃদয়, উৎকলে রয়েছে নাভি, কাল মাধবে রয়েছে দক্ষিণ নিতম্ব, সৌন নদে রয়েছে বাম নিতম্ব, কামাখ্যাতে রয়েছে যৌনপীঠ, আর নেপালে রয়েছে জানুদ্দয়, জয়ন্তীতে বাম জঙ্গা, মগধে দক্ষিণ জঙ্গা, ত্রিপুরায় দক্ষিণ চরণ, ক্ষীরগ্রামে দক্ষিণ চরণের অঙ্গুষ্ঠ, কালীঘাটে দক্ষিণ চরণের 4টি অঙ্গুলি, করুক্ষেত্রে দক্ষিণ পায়ের গুলফ, বক্রেশ্বরে প্রমধ্য, যশোরে পানিপদ্ম, নন্দীপুরে হাড়, বারাণসীতে কুণ্ডল, কালিকাশ্রমে পৃষ্ঠ, লঙ্কায় নূপুর, বিরাটে রয়েছে পদাঙ্গুলি,
বিতাসকে বাম গুলকফ অ্যান্ড লাস্টে রয়েছে ত্রিশ্রোতায় বাম পথ। মানে আপনাদের মায়ের কোন কোন অঙ্গ কোন কোন জায়গাতে রয়েছে এখানে সেগুলোর কিন্তু খুব সুন্দর করে ছবি এঁকে পাশে বিবরণ দেওয়া রয়েছে। আপনারা যারা যারা জানেন না, ইভেন কি আমিও অনেক কিছু জানতাম না, আজকে এখান থেকে সেই সমস্ত তথ্য আমরা পেয়ে গেলাম। এরকমই কিছু অজানা তথ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একটু আগে একটা আপনাদেরকে বললাম না যে একটা বিখ্যাত বটগাছ রয়েছে, যেখানে সবাই বিভিন্ন রকম মানত করে কিন্তু এখানে বটগাছে পাথর দিয়ে কিন্তু তারা সুতো বেঁধে যায়। রাহুল কাশ্যপ এখানে কি পড়েছিল মায়ের? এখানে মায়ের কঙ্কাল বা কোমর এখানে পতিত হয়েছিল, তাই এই জায়গাটির নাম কঙ্কালীতলা। যখন দক্ষযজ্ঞ যখন হয়েছিল, আপনাদের একটু ছোট্ট একটা ঘটনা বলি, খুব একটা বেশি জানি না, যেটুকু নলেজ আমি পেয়েছি। যখন দক্ষযজ্ঞ যখন হয়েছিল তখন মাতা সতী যখন আত্মহত্যা করেছিলেন, তখন ভগবান মহাদেব, দেবাদিদেব মহাদেব মাতা সতীর দেহ নিয়ে বিশ্ব ভ্রমণ করেছিলেন, তাণ্ডব করেছিলেন। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীকে এবং বিষ্ণু দেবাদিদেব মহাদেবকে শান্ত করার জন্য মাতা সতীর 51টি খণ্ড করেছিলেন। সেই 51টি খণ্ডর মধ্যে যে একটি খণ্ড এখানে পতিত হয়েছিল, যাকে আমরা কঙ্কাল বা কোমর বলে থাকি। আর সেই কুণ্ড, এই যে কুণ্ডটি আছে, এই কুণ্ডতে মায়ের সেই কঙ্কাল পতিত হয়ে আছে। আপনারা প্রধান পুরোহিতের কাছে অনেক কিছু খবর আপনারা পেলেন। যারা এই মুহূর্তে লাইভে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকে অনুরোধ, যা আপনারা প্রত্যেকে লাইভটা শেয়ার করুন, প্রত্যেকে দেখছেন অবশ্যই জানান। একটু ঘুরিয়ে দেখার জন্য ওই দিকটা একটু যাই। আচ্ছা, কর্মকার মুর্মু ঠিক আছে সব। জয় মা। একটু ওই দিকটা যাই, ভেতর দিকটা যাই। অনেক এখানে পুজোর সামগ্রী সমস্ত কিছু পেয়ে যাবেন, প্লাস ঘর দৈনন্দিন জীবনে, আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছু সামগ্রী এখান থেকে পেয়ে যাবেন। করবিকর জয় মা। বসন্তী রুইদাস কোথায় দিদি? এটা আমি তো বলেই দিলাম, এটা আজকে বীরভূমের কোপাই নদীর তীরে অবস্থিত বহু প্রসিদ্ধ মন্দির মা কঙ্কালীতলা। সীমন্ত রয় জয় মা, সকলে মঙ্গল বরস। শশী পাহাড় থেকে দেখছেন, আচ্ছা আচ্ছা। রাহুল কাশ্যপ এখানে কি পড়েছিল আমি তো বলে দিলাম অলরেডি। সবাইকে অনুরোধ, যা যা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা কমেন্ট করতে ভুলবেন না। লাইভটা যত পারবেন শেয়ার করবেন। আপনারা কিন্তু আমাদের দুদিন আগে লাইভটি প্রচন্ড পরিমাণে শেয়ার করেছিলেন, অলরেডি প্রায় 5.5 লক্ষ ভিউ হতে চলেছে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের ব্যারাজের লাইভ থেকে এত পরিমাণে ভালোবাসার জন্য। আর আমাদের কিন্তু অবশ্যই কিন্তু ফেসবুকেও অ্যাকাউন্ট তো আছেই, তার সঙ্গে ইউটিউবেরও কিন্তু আমাদের পেজ আছে দুর্গাপুর সিটি অফিসিয়াল, এবং তাছাড়া আমাদের ইনস্টাগ্রামে দুটি কিন্তু পেজ আছে। একটা হচ্ছে durgapurcity.co.in এবং তার সঙ্গে আছে কিন্তু আপনাদের সকলে জানেন এখন অলরেডি লোকের মুখে মুখেও কিন্তু এই খবরটা আমরা পৌঁছে দিচ্ছি, তারাই খবরটা সব জায়গায় প্রচার করছে যে আমাদের নতুন পেজ দুর্গাপুর সিটি 2.0 ইনস্টাগ্রামে পেজ। তাই ফেসবুকে durgapurcity.co.in, ইউটিউবে আছে দুর্গাপুর সিটি অফিসিয়াল। এই যে লাইভে যে ভিডিওগুলো আপনারা দেখেন, এই ভিডিওগুলো তো 1 মাস পর তো ডিলিট করে দেয় ফেসবুক। এই ভিডিওগুলো আমরা ইউটিউবে দিয়ে দিই, যাতে এই ভিডিওগুলো সারা জীবন ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে থেকে যায়। আর আজকেও বেশ কিছু ছবি আমরা তুলবো, আর সেই ছবি তোলা মারফত আমরা সেই ছবিগুলো আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় আপলোড করা হবে। তো প্রত্যেককে অনুরোধ, যা যা লাইভটা দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন। আর বেশি পরিমাণে লাইভটাকে শেয়ার করুন। যত লাইভটা শেয়ার করবেন তত কিন্তু আপনাদের কাছের মানুষের কাছে আপনারাই পৌঁছে দিতে পারবেন। আর অলরেডি আমরা আরেকবার বলে রাখি, আমরা কিন্তু আছি বীরভূমের অন্যতম প্রসিদ্ধ স্থান শান্তিনিকেতনের নিকট কোপাই নদীর তীরে অবস্থিত মা কঙ্কালীতলা মন্দির। আর এই মা কঙ্কালীতলা মন্দির থেকে আজকে আমরা সরাসরি আজকের শনিবারের সকাল সকাল আমরা পৌঁছে গেছি মা কঙ্কালীতলা মন্দিরে, যেখানে মাকে আমরা দর্শন তো করলাম। এখানে কিন্তু
রেস্ট্রিক্টেড আছে, ছবি তোলার নিষেধ, কিন্তু আমরা অনুমতি নিয়ে আমরা মাকে আমরা দেখাতে পেরেছি। এখানকার যারা যারা পুরোহিতরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এখানকার কমিটির মেম্বারদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে এখানে কিন্তু শুধুমাত্র কিন্তু দর্শনীয় স্থান নয়, তার ছাড়াও কিন্তু এখানে কিন্তু তন্ত্র সাধনার জন্য কিন্তু অন্যতম স্থান, পঞ্চমুণ্ডের আসনও আছে। এখানে কিন্তু জাঁকজমক ভাবে কিন্তু এখানে পূজিত হয় মা। চৈত্র মাসের শেষের দিকে মায়ের জাঁকজমক করে মায়ের পুজো হয়। এবং দুর্গাপুজো শুনলেন তো, দুর্গাপুজোয় মাকে দুর্গা রূপেও কিন্তু 4 দিন ধরে এখানে পুজো করা হয়। বাইরে পুজোর সামগ্রীগুলো কোথায় পাওয়া যায় একটু দেখিয়ে দিই আমরা, চলো। হ্যাঁ, এছাড়া আপনাদের বলে রাখি, আপনারা যদি কি করে আসবেন, আপনারা এখান থেকে সরাসরি আপনারা নিজস্ব ব্যক্তিগত গাড়িতেও আপনারা চলে আসতে পারেন। এবং তাছাড়াও আপনারা যদি ট্রেনে আসবেন তাহলে শান্তিনিকেতন স্টেশন থেকে 7-8 কিলোমিটার ডিস্টেন্স, আপনারা এখানে প্রচুর পরিমাণে টোটো আছে, টোটো চলছে, টোটো পেয়ে যাবেন। আচ্ছা, সমরেশ হালদার মায়ের কঙ্কাল পড়েছিল, হ্যাঁ একদমই ঠিক। তন্দ্রা পোদ্দার জয় মা ব্যাঁজি থেকে রাহুল কাশ্যপ মাকে দেখো। আচ্ছা, শেখর রয় মায়ের মন্দিরে পৌঁছানোর সৌভাগ্য হয়েছিল, মাকে প্রণাম। শীত মৌসুমে অনেক ভক্তবৃন্দদের সমাবেশ হয়, একদমই ঠিক বলছেন। ব্যাঁজি থেকে রাহুল কাশ্যপ দেখছেন। আচ্ছা, আমাদের লাইভ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই পেজের মাধ্যমে আরো কোন কোন জায়গায় লাইভ আপনারা দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের মেসেঞ্জারে অবশ্যই মেসেজ করবেন যে কোন কোন জায়গা আপনাদের ডিমান্ড আছে, আপনারা আরো বেশি করে দেখতে চান, আরো বেশি করে দর্শন করতে চান। আমরা যথাযথ চেষ্টা করব মাকে, মা হোক বা দর্শনীয় স্থান হোক বা কোনো টুরিস্ট স্পট হোক বা কোনো ইনফরমেশন স্পট হোক, সেই জায়গাগুলো প্রচন্ড গরম আজকে। এই যে মার্বেলে যা এই গ্রানাইট পাথর আরো গরম হয়ে গেছে, মার্বেল আর গ্রানাইট পাথর মিলেমিশে জায়গাটা প্রচন্ড গরম হয়ে গেছে। যেখানটা ছাওয়া আছে সেই জায়গাটা আরাম পাচ্ছি, কিন্তু বাদ বাকি সত্যি কথা বলতে মায়ের মন্দিরে এসেছি তো তাই আমরা জুতো একদমই বাইরে আমরা খুলে রেখে এসেছি। প্রত্যেককে অনুরোধ করবো যারা যারা লাইভটা দেখছেন একটু দয়া করে লাইভটা শেয়ার করুন, আর শেয়ার করে আরো সবাইকে সুযোগ করে দিন লাইভটা দেখার। কারণ আপনাদের এক একটি শেয়ার, বুঝতে পারছেন আপনাদের এক একটি শেয়ার কত পরিমাণে মানুষের কাছে পৌঁছে যেতে পারেন। আচ্ছা, মন্দিরটা একটু বাইরে থেকে আরেকবার দেখাও অনন্যা। জয় মা কঙ্কালী, অলরেডি সামনে নাম লেখাই আছে। এখানে মন্দিরের দুপাশেই কিন্তু আপনারা এখানে এই ছবিগুলো খুলতে আসতে ভুলভাল করে এরা ভিডিও ক্যামেরা এটা কি বলছেন উল্টোপাল্টা, কি উল্টোপাল্টা কথা বলে? আপনাকে প্রণামী দেওয়া হয়নি বলে আপনি উনি 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 অ্যাকচুয়ালি ড্রাঙ্ক, না উনি ড্রাঙ্ক হয়ে অবস্থায় রয়েছেন। ঠিক আছে, আপনাদেরকে জানিয়ে দিই, উনি ড্রাঙ্ক অবস্থায় রয়েছেন, যার জন্য উনি এরকম বিহেভিয়ার করছেন। আর উনি আমাদের কাছ থেকে প্রণামী চেয়েছিলেন, আমরা দিইনি। ওনাকে কেন দিতে যাব প্রণামী? সেই জন্যই উনি এরকম ব্যবহারটা করছেন। যাই হোক, আচ্ছা, আপনাদেরকে যেটা বলছিলাম, আপনারা যদি পুজো দিতে আসেন, এইদিকে কিন্তু গাড়ি পার্কিং আপনারা করতে পারবেন। ওকে, এইদিকে গাড়ি পার্কিং করতে পারবেন, একদম গাড়ি পার্কিং করে সামনেই কিন্তু আপনারা এলে এখানে বিভিন্ন যে এখানে পুজোর যে সামগ্রীগুলো আছে, যেগুলো নিয়ে আপনারা পুজো দিতে পারবেন, সেই সমস্ত কিছু পুজোর সামগ্রী, ফল ফুল, ধূপকাঠি, মোমবাতি থেকে শুরু করে সব এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা নিশ্চিন্তে জুতো খুলে রেখে আরামসে গিয়ে ভিতরে পুজো দিতে পারবেন। আর একদম পাশেই কিন্তু পার্কিং এরিয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা ইজিলি গাড়ি পার্ক করে, যারা 4 হুইলার নিয়ে আসবেন, যারা পার্সোনাল কার নিয়ে আসবেন, ইজিলি কিন্তু আপনারা সাইডে কিন্তু গাড়ি রেখে এখানে আসতে পারবেন। রাহুল কেশব ব্যানাচিটি দুর্গাপুর থেকে, রাহুল কেশব বীরবান ঘোষ বাবু কোথায়? আচ্ছা, অনেকে দেবুদার কথা জিজ্ঞাসা করছেন, আমি বলে দিই দেবুদার রিসেন্টলি একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে দেবুদা এখন রেস্ট রয়েছে। দেবুদার হাত একটু ফ্র্যাকচার হয়েছিল, যার জন্য উনি এখন বেড রেস্টে রয়েছেন। তবে উনি আপনাদের সামনে কিন্তু লাইভ করেছেন, উনি খুব শিগগিরই সুস্থ হয়ে আবার আগের মতো আপনাদের কাছে সবার আপনাদের ভালোবাসে আবার তিনি লাইভে ফিরে আসবেন। কিছুদিনেরও অপেক্ষা করুন, আবার ওনাকে আপনারা সবাই দেখতে পাবেন। আচ্ছা অনন্যা, তুমি জুতোটা পরে নাও, আর আমরা চলো আরেকটা জায়গায় আবার দেখাবো। আমরা মা কঙ্কালীতলা মন্দিরে তো আমরা উপস্থিত আছি, তার সঙ্গে এখানে সামনে কিন্তু মহাদেব রুদ্রদেবের মন্দিরও আছে, আর মহাদেব কাঞ্চীশ্বর মন্দিরও আছেন। তো সেই মন্দিরও আমরা দর্শন করাবো এর সাথে সাথে। তো আপনারা যা যা লাইভে যুক্ত আছেন প্রত্যেককে অনুরোধ করবো আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
এই যে সাদা রঙের যে মন্দিরটা দেখছেন, আমরা যেখানে যাচ্ছি, মহাদেব, দেবাড়িতে মহাদেব, কাঞ্চীশ্বর মহাদেবের মন্দির। এখানে এখানে বিয়ে পার্বণ থেকে শুরু করে সবই কিন্তু আমি দেখতে পাচ্ছি। বেশ নতুন নবাগত দম্পতিরাও কিছুক্ষণ আগে এলো আমাদের লাইভটা শুরু করার আগে, তাদেরকেও দেখতে পেয়েছি। আর তার সাথে সাথে এখানে বেশ জল খাবারও কিন্তু সব বন্দোবস্ত আছে, দেখতে পাচ্ছি জল খাবার দোকানও আছে। তো এগুলো আমি পরে দেখাবো, তার আগে একটু দেখিয়ে দিই। আর কিছু মনে করবেন না, ওই ওই ভদ্রলোক জানি না কেন উনি এত হাইপার হয়ে যাচ্ছেন কেন, অনেকক্ষণ ধরে আমাদের পেছনে পেছনে ঘুরছেন, বারবার করে বলছেন কিছু টাকা দাও, কিছু টাকা দাও। আমি ওনাকে অনুরোধ করলাম যে আমাদের লাইফটা শেষ করে নিন, আপনাকে আপনার প্রণামী দেবো। আপনি বারবার করে খুঁজছেন, আপনাকে নিরাশ করব না, কিন্তু হতে পারে হয়তো উনি আমাদের উপর বেজায় চটে গেলেন, ওনাকে টাকা পয়সা দিইনি বলে। তো এখানে এলে কারো হাতে টাকা পয়সা এরকম করে দেবেন না, আমি প্রত্যেকে অনুরোধ করবো। কেউ যদি জোর করে তাও টাকা পয়সা দেবেন না। বাবা কাঞ্চীশ্বর মন্দির, দেবাড়ি দেব মহাদেবের মন্দির এটি। সবাইকে অনুরোধ, যা যা লাইভটা দেখছেন দয়া করে একটু লাইভটা শেয়ার করে দেবেন। তাহলে এই যে আমাদের যে এই যে পরিশ্রম, এই পরিশ্রমটা মনে হবে যে কোনো অংশে রাঘব হয়েছে, কোনো অংশে মনে পূর্ণতা পেয়েছে মনে হবে। আমি জানি না অনন্যা কোথায় গেল, তো যাই হোক, দেবাড়ি দেব মহাদেব, খুব সুন্দর মন্দির। তো মন্দিরটা আমরা দর্শন করাবো, আসুন আমার সাথে। হ্যালো যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষিহমৃতা। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। প্রণাম পরমা। নমো মহাদেবম মহাত্মানম মহাযোগী মহেশ্বরম মহাপাপম হরণদেবম মকরায় নমো নমঃ। ভাই তাড়াতাড়ি করো। বাবা কাঞ্চীশ্বর মহাদেবের মন্দির দেখালাম। এখানে জায়গায় জায়গায় প্রচুর রেস্ট্রিকশন ছবি তোলা নিয়ে, দেখতে পাচ্ছি। ইতু বোস, হাই বেলগড়িয়া থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এখন উপস্থিত আছি কঙ্কালীতলা মন্দির, বীরভূমের অন্যতম দর্শনীয় স্থান কঙ্কালীতলা মন্দির। আমরা মন্দিরটাও দেখালাম। এই মুহূর্তে আমরা বাবা কাঞ্চীশ্বর মহাদেবের মন্দিরও কিন্তু আমরা এখন উপস্থিত। একটু আগে আমি যেটা দেখলাম, নতুন বর আর বউকে আমি দেখলাম ওটাই একদম বললাম কিছুক্ষণ বিয়ের আগে। সাজে। মনে হয় এখানে বিয়েও হয়, এটা আমরা বলতে পারবো না ঠিক, মনে হয় বিয়ে না, হয়, এখানে মনে হয় বিয়ে হয়। আশীর্বাদ দিতে এসেছেন তারা। মনে হয়, কারণ আমরা ঠিক বলতে পারবো না ডিটেলসটা। ইতু বোস, হাই বেলগড়িয়া থেকে দেখছি। হ্যালো ম্যাম। বাইরে আরেকবার আমার থেকে দেখিয়ে দেবো। এখানে কিন্তু একটা রথও আছে। হ্যাঁ, এখানে কিন্তু রথযাত্রার সময় রথ বেরোয়, রথযাত্রার সময় এখান থেকে কিন্তু রথ বেরোয়। আর এখানে দেখুন কি সুন্দর বাউল গান হচ্ছে এখানে। বোলপুরে আসবো আর তার সঙ্গে বাউলের গান শুনবো না, তা কখনো হতে পারে? বোলপুরে আসবো তার সঙ্গে বাউলের গান শুনবো, তা কোনো হতে পারে? কি নাম আপনার? ধনঞ্জয় দাস বাউল। কি শোনাবেন এখন আমাদেরকে?
শোনান শোনান। সবই লোকে কয় লালন কি যায় সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না দুই নজরে। সব লোকে কয় লালন কি যায় সংসারে, সবে লোকে কয় লালন কি যায় সংসারে, সবে লোকে কয় লালন কি যায় সংসারে। শূন্য দিলে হয় মুসলমান, নারী জাতি কি হয় বিধান, শূন্য দিলে হয় মুসলমান, নারী জাতি কি হয় বিধান। বামুনি চিনি পইতে প্রমাণ, বামুনি চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কি করে। সবে লোকে কয় লালন কি যায় সংসারে, সবে লোকে কয় লালন কি যায় সংসারে। গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, পথে গেলে খুবই জল কয়, মূলে আগে জল ভিন্ন তো নয়, মূলে একজন, মূলে আগে জল ভিন্ন তো নয়, পাত্র অনুসারে। সবে লোকে কয় লালন কি যায় সংসারে, সবে লোকে কয় লালন কি যায় সংসারে। তাই জগৎ জুড়ে জাতির কথা কয় গো মানুষ যথা তথা, জগৎ জুড়ে জাতির কথা কয় গো মানুষ যথা তথা। ফকির লালন বলে জাতির ফাদা, লালন ফকির বলে জাতির ফাদনা, ডুবিল সাধুর বাজারে। সবে লোকে কয় লালন কি যায় সংসারে, সংসারে, সংসারে। হরিবোল হরিবোল, জয় মা কঙ্কালী, হর হর মহাদেব, ধনঞ্জয় দাস বাবু। আমি ছোট থেকে বাউল করি, আমার ওই কাজ, বুঝলেন বাবা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর শোনাবার জন্য। দেখুন আপনার যে শিল্প সত্তা, ওটা তো অর্থ দিয়ে বিচার হয় না, তবু যেটা আমরা দিচ্ছি একটু মিষ্টি খাবেন আপনি। জয় গুরু। কেমন লাগলো ওনার কণ্ঠে এই গান, বাউল গান? বাউল গানের মধ্যে কিন্তু একটা নস্টালজিয়া ব্যাপার আছে। আচ্ছা, আরেকবার মন্দিরটাকে আমরা একটু দূর থেকে আমরা একটু দেখিয়ে দিই। অনেক কমেন্ট গুলো দেখি, অনেক ক্লান্ত হয়ে গেছে পুরো। আসলে হুট করে জল 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 করতে 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 হুট করে এত পরিমাণে গরম দিয়ে দিয়েছে। সবাইকে অনুরোধ, যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন। আমরা যতটা পারলাম এখানে এসে দেখাবার চেষ্টা করলাম। আরো একবার আমার সামনে থেকে মায়ের মন্দিরটা একবার দেখিয়ে দিয়ে আমরা লাইভটা আমরা এখানে সমাপ্ত করব। কিন্তু সমাপ্ত করার আগে এই যে এটা হচ্ছে পার্কিং এরিয়া। আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চান এখান থেকে গাড়ি নিয়ে আসতে পারেন, আর এখানে গাড়ি আপনারা আনতে পারেন, রাখতে পারেন। আর এখানে বেশ কিছু দোকানও আছে, আপনারা চাইলে দোকানেও এখান থেকে ঘুরে দেখতে পারেন। সবাইকে অনুরোধ, যা যা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন। আমাদের লাইভটা শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু লাইভটা থেকে যাবে, এগিয়ে পরে দেখতে পারবেন। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন, একটু আসলে নেটওয়ার্কে একটু ডিস্টার্ব হচ্ছে। স্বপ্ন দাস, জয় মা, আমি দিল্লি থেকে দেখছি। ঋতু বোস বেলগুড়িয়া থেকে দেখছি। বনশ্রী দাস, আমি বিদ্যাপতি থেকে দেখছি। অঞ্জনা ভট্টাচার্য, মাকে দেখান, মাকে অলরেডি দেখিয়ে দিয়েছি, আপনি একটু ব্যাক করে দেখতে পারবেন।
মহাশয় জয় মা কালী, গোপাল দাস, আমি শ্যামনগর নর্থ চব্বিশ পরগনা থেকে দেখছি। জয় মা। আচ্ছা, আমরা লাইভটা যেখান থেকে শুরু করেছিলাম আমরা সেখান থেকে আমরা শেষ করব লাইভটা। অনিন্দিতা ভট্টাচার্য জয় মা, রিনা মন্ডল জয় মা, তাপসী ব্যানার্জি জয় মা। এখানে মায়ের পূজার সামগ্রীর সমস্ত জিনিসপত্র আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। আমরা এই জায়গাগুলো একটু দেখিয়ে দিই। যারা আসবেন মাকে পুজো দেবেন, প্রত্যেকে কাছে মায়ের কাছে আপনারা পুজো দিতে পারবেন। তার জন্য যা যা সামগ্রী লাগবে তা সামগ্রী আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে ডান পাশে বাঁ পাশে সব দিকে কিন্তু মায়ের সামগ্রী, পূজার সামগ্রীর সমস্ত দোকানপাট আছে এবং যা যা পাবেন, যা যা দরকার পূজার জন্য সমস্ত কিছু এখান থেকে আপনারা পেয়ে সংগ্রহ করতে পারবেন। সব দেখানো হয়েছে। আপনাদের কংগ্রাইতলা অনেকটাই বিখ্যাত মন্দির, আর আমরা এসে এটা কভার করছি। এটা অসংখ্য ধন্যবাদ এখানকার সমস্ত মানুষজনদের, আমাদেরকে এত সুন্দরভাবে সাপোর্ট করছেন, আমাদেরকে অনেক মানে হেল্প করছেন। এখানে পূজার সামগ্রী সবকিছু এখানে বিক্রি হয়, এখান থেকে আপনারা নিতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। ইমেলটা একটু ডিস্টার্ব করছে আমাদের। আমরা লাইভটা এবারে এখানে সমাপ্ত করব। আমরা লাইভটা শুরু করেছিলাম এখান দিয়ে, আমরা এবার লাইভটা এখান থেকেই সমাপ্ত করব। তো সবাইকে অনুরোধ, যারা আসবেন এখানে পুজো দিতে প্রত্যেকে আসুন, মাকে দর্শন করুন। যারা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসেন, বিশ্বভারতী ঘুরতে আসেন, বা যারা এখানকার লোকাল রেসিডেন্সিতে বিলং করেন, প্রত্যেকে আসুন, মাকে দর্শন করে যান, মায়ের মন্দির দর্শন করে যান। জয় মা কঙ্কালী, মাকে প্রণাম, মায়ের আশীর্বাদ আমাদের durgapurcity.co.in এর প্রত্যেকটি শ্রোতা বন্ধুদের উপর, মাথার উপরে থাকুক। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। আবার অন্য লাইভে আপনাদের সকলের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা, আবার দেখা হবে আপনাদের সকলের সাথে। ধন্যবাদ।